একসময় দেবতা আর অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। দেবতারা শক্তিশালী হলেও তাদের দুর্গ, অস্ত্র আর রথ ছিল দুর্বল। তাই তারা প্রার্থনা করল, হে ব্রহ্মা, আমাদের রক্ষা করুন। তখন ব্রহ্মার থেকেই জন্ম নিলেন এক অতুলনীয় শিল্পী ও কারিগর, ভগবান বিশ্বকর্মা, দেবশিল্পী। তিনি ছিলেন 4 হাতে, সোনালী বর্ণে দীপ্ত, হাতে স্থপতির যন্ত্র। জন্মের পরই তিনি প্রতিজ্ঞা করলেন, আমি দেবতাদের জন্য নির্মাণ করব এমন সব স্থাপনা ও অস্ত্র যা অসুরদের পরাজিত করবে। এরপর তিনি একে একে তৈরি করলেন ইন্দ্রের দেবালয় ও রথ। শুধু তাই নয়, তিনি গড়ে তুললেন দেবলোকের অপূর্ব নগরী, স্বর্গপুরী আম্রাবতী, শ্রীকৃষ্ণের দ্বারকা আর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ। যখন এই সব স্থাপনা ও অস্ত্র তৈরি হল, তখন দেবতারা অসুরদের উপর জয়লাভ করল। সেই দিন থেকে বিশ্বকর্মাকে বলা হয় বিশ্বের প্রথম স্থপতি, দেবতাদের কারিগর। মানুষের মধ্যেও তিনি শিল্প, কারিগরি, স্থাপত্য, যন্ত্র ও সৃজনশীলতার প্রেরণা হয়ে রইলেন। তাই ভাদ্র মাসের শেষ দিনে আমরা তাকে পূজা করি শ্রমিক ও শিল্পীদের দেবতা হিসেবে। এদিন ঘুড়ি উড়ানো হয় আকাশ ছোঁয়ার প্রতীক হিসেবে, কারণ বিশ্বকর্মা শিখিয়েছেন সৃষ্টি আর শ্রম দিয়ে মানুষ যে কোনো উচ্চতায় পৌঁছতে পারে।